তুলনায় এই শহরের নাগরিক সুবিধার সমস্যা ঠিকমতো ড্রেনেজ হইছে না, এবং যে ড্রেনগুলো হইছে এগুলো তো ঠিকমতো রক্ষণাবেক্ষণ আছে। যে ড্রেন হইছে এগুলো তো ঠিক মনকে মন পলিথিন জমা, এবং যে ড্রেনেজ সিস্টেম হইছে এটাও কতটুকু পরিকল্পনা মাফিক হইছে এটা একটা অনুসন্ধান। যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পায় তাইলে আমরা অগ্রাধিকার হলোর ভিতরে একটা অগ্রাধিকার হইব সিলেট শহরের এই জলাবদ্ধতার চিরস্থায়ী সমাধান করা, চিরস্থায়ী। এবং এই সমাধানটা কোনো কসমেটিক সমাধান না, যে অন্য দুইটা ড্রেন করিয়া বা অন্য দুইটা ড্রেন করার স্কিম আপনারা দেখাইলে পানি দেব। পানি তো বাস্তব একটা জিনিস, এই পানি যাওয়ার রাস্তা তৈরি করতে, এবং সুরমার পানি টানার ক্ষমতা যেহেতু কমিয়া আইছে, সুরমা তার ফুল সাফাইয়া পানি যদি উপরে উঠে তাইলে এই সাইডটা কি যেন শহরও পানি ঢুকতে না পারে এটার ব্যবস্থা করতে, এবং যেন পানি জমার সুযোগ আছে এনটাকি পানি যাতে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা, এটা একটা সমন্বিত পরিকল্পনা। এবং এই সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের লাগি যেটা দরকার এটা হইল নিষ্ঠা, আন্তরিকতা, যে জিনিসটার অভাব গত 15-20 বছরের প্রত্যেকটা কামড় ভিতরে আগে গেছে। আচ্ছা, আর দ্বিতীয়ত হইল মহিলান্তর লাগি কিটা সুবিধা। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে কইছেন যে 60 লাখ ফ্যামিলি কার্ড করব, 60 লাখ ফ্যামিলি কার্ড, 60 লক্ষ পরিবার নিয়মিতভাবে এই কার্ডের অধীনে খাদ্যশস্য কম দামে সুলভ মূল্যে যেন খাদ্যশস্য পায়, এটার আওতায় 60 লক্ষ পরিবার আছে। আমরা আশ্বস্ত করতে পারি বিগত দিনে এই বিধবা ভাতা, দুস্থ ভাতা এবং অন্যান্য যে সমস্ত সরকারি ভাতা দেওয়ার সুযোগ আছে, ব্যবস্থা আছে, এগুলোর আওতায় ইনশাআল্লাহ সম্প্রসারণ করা হইব, এবং যারা প্রাপ্য এটা তারা তো এগুলো দেওয়ার ব্যবস্থা করব। আর আমার বক্তব্য শুরুতেও আমি বুঝতাম 3 বছর বয়সের যে বাচ্চা আপনার কুলো পোয়াত আছে, অথবা এই যে ছোট বাচ্চায় আমার 2 বোনের কুলো পোয়াত আছে, এরার দেখো এই দেশ প্রথম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ায় মহিলা শিক্ষার লাগি, নারী শিক্ষার প্রসার লাগি ক্লাস 8 পর্যন্ত শিক্ষা অবৈতনিক করছি না, বিনা বেতনে যেন 8 পর্যন্ত পড়তে পারে। এরপরে পরিবার অবস্থা অভাব থাকে, বাচ্চারা স্কুলে পাঠাইতে এই পরিবারের লাগে কষ্ট হয়, এই কষ্ট যেন লাঘব হয় ওটার লাগি তাই শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিল, যাতে আমার মেয়েটা স্কুলে গেলে এটার বিনিময়ে সপ্তাহ অথবা মাসও এত কেজি চাউল পায় পরিবার। এই কর্মসূচিটা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা। সুতরাং জিয়াউর রহমানে এই দেশে প্রথম বয়স্ক শিক্ষা চালু করছিল, তখন শিক্ষার হার আছে খুব কম। আমরা যখন যে স্কুল শেষ হয়ে যায় 2টা 3টা 4টার সময় স্কুল শেষ হয়, তাই এই স্কুল শেষ হওয়ার পরে সন্ধ্যা পরে বয়স্ক নিরক্ষর মানুষের সাক্ষরতা শিখাইছে। সুতরাং বিএনপির সবসময় অগ্রাধিকার আছে দেশের মানুষের দিকে শিক্ষার আলো ছড়ায়। ইনশাআল্লাহ এই কার্যক্রমে আমরা আরো জোরদার করব। আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই তাইলে এইগুলি থাকবো আমরা অগ্রাধিকার থাকবে। ধন্যবাদ।